কি বলে এই মাদ্রাসা, যেই মাদ্রাসা গত জালসাতে এসেছিলাম আব্বাজি, দেখেছিলাম মাদ্রাসাতে আপনার বাথরুমের ব্যবস্থা ছিল না, ওযুর ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ আপনারা গত বছরে যা দান দিয়েছিলেন সেই দানে আপনার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখার পরে আত্মাখানা শান্তি পেয়ে গেছে। এই আব্বাজি আমার ওই নবীর ঘর, নিজের ঘরের জন্য আব্বাজি, যেই ঘর আপনাকে ধোঁকা দেবে, যেই ঘর আপনাকে আব্বাজি আমার এই মুসলমান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি ঘর তৈরি করলেন আব্বাজি, এই বিরাদার মুসলমান, তা আপনার আত্মাখানা শান্তি পেল না। আপনার ঘরখানাকে আপনি রঙের ব্যবস্থা করলেন, প্লাস্টারের ব্যবস্থা করলেন, রং পান্ডিয়ের ব্যবস্থা করেছেন, মার্বেলের ব্যবস্থা করলেন আব্বাজি আমার, আত্মা শান্তলা প্রেরণা। আপনার কুলার ফের ব্যবস্থা করলেন, আপনার এসির ব্যবস্থা করা হলো, সকল জিনিস আব্বাজি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আপনার ঘরখানা তৈরি করেছেন থাকবো বলে। মুসলমান আপনার কে বলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো ইসরাইল ফেরেশতা যাও যাও, ইসরাইল ফেরেশতা যাও যাও, ওই আমার বান্দাকে হাজিরাঙ্গায় যাও, যে ওই আমার বান্দার আত্মাখানা বের করে নিয়ে এসো। বাড়ি করেছিলেন থাকবো বলে, প্লাস্টারের ব্যবস্থা হলো থাকবো বলে, রঙের ব্যবস্থা হয়েছে থাকবো বলে, মার্বেলের ব্যবস্থা হলো থাকবো বলে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মা খালার তরফ থেকে 14,150 টাকা মাশাআল্লাহ, 14,117 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাপজি আমার ভাই যারা সুবহানাল্লাহ, একটু মন খুলে দোয়া হয়। আল ফাতিহা আল্লাহু আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله رب العالمين। একজন তোমার বান্দাতে আল্লাহ 1500 ইট দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। 5,000 টাকা দিয়েছে মাওলা, 1000 দিয়েছে, 2000 দিয়েছে রাব্বুল আলামিন, 3000 দিয়েছে। তোমার বান্দীদের মধ্যে একজন আমার মা জননী 5,000 টাকা দিয়েছে মাওলা। 10 টাকা থেকে নিয়ে 5,000 পর্যন্ত তোমার বান্দা বান্দি গুণের আদান করেছি আল্লাহ। কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, যেই বাবারই আল্লাহ বাড়ি থেকে বিদায় করে কবরস্থানে রওনা করে দিয়েছে, জীবনের মতো বিদায় দিয়ে দিয়েছে। মা জগতে বেশি নাই, বাবা দুনিয়ায় বেশি নাই আল্লাহ। অন্ধকার কবর, যেই কবরে কোনো জানলার ব্যবস্থা নাই মাবুদ, ওই অন্ধকার কবর, যেই কবরে কোনো বাতির ব্যবস্থা নাই মওলা। এই সকল দানকে কবুল করে রাসূলুল্লাহর ওয়াসিলায় সকলের মাইয়াতের কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও। মহারাজ ছেলে রাব্বুল আলামিন মাগারামি আজকে পবিত্র গভীর রাত্রে মাহফিলে বসে তোমার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকের দোয়াকে তুমি নিজের দরবারে কবুল করে নাও আল্লাহ। বাড়ি ঘরে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। জমি জায়গা থেকে আল্লাহ আফাত বালা মুসিবতকে দূরে সরাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর? তোমারই যে নাম মওলা গাফুর গাফার। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একটু জোরে জোরে পড়া যাবে না? আল্লাহুম্মা, আর জোরে আর জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই গজলটা হাজির করতেছিলাম আব্বাজি আমার, একটা ছন্দ আর আপনাদের নিকটে হাজির করি, একটু সবাই মিলে চিল্লে বলুন সুবহানাল্লাহ। के कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान। नबी ईसा पैगंबर अल्लाहर काछे कोई अबदार, नूर नबीजिर उम्मत बानाओ ओगो परिवार। अरसुरे नबी ईसा पैगंबर अल्लाहर काछे कोई अबदार, नूर नबीजिर उम्मत बानाओ ओगो परिवार। नूर नबीजिर सम्मानेर मतो, नूर नबीजिर सम्मानेर मतो कारो नाई सम्मान। कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान। नबीर भालोबासा ईमान, नबीर भालोबासा ईमान बुखारी प्रमाण। कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान। ৫,০০০ টাকা চাইলাম, একজন পরিশান হয়ে গেলেন। আল্লাহুস সামাদ। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা ও মায়েরা, শুধুমাত্র ৫০০ করে টাকা ৩০ জন আমার মা খালাদের নিকটে দেখতে চেয়েছিলাম, পারলেন না মা জননী আমার, হলো না মা। সুবহানাল্লাহ। এই বাবজি আমার ৮ নম্বর কলম মনে করি, আব্বাসি আমার আর ৫ জন ভাই মাত্র ১,০০০ টাকা করে টাকা দেনেওয়ালা মাহফিলে নাই, পারবেন না হাত তুলতে গো? হবে না ভাই? একটু আলোচনাকে আব্বা আমি আগে বাড়িয়ে নিয়ে যাব, পারবেন না আব্বাজি আমার? একজন কোন আল্লাহর বান্দাতে হাত তুলনেওয়ালা নাই? ১,০০০ টাকা বাপ রাসূলুল্লাহর ঘরের জন্য দেখতে চেয়েছি। আহারে মুসলমান, যেই নবী মুস্তাফার মোহাব্বতে সাহাবায়ে কেরামগণেরা নিজের জান কাটিয়ে দিয়েছেন, যেই রাসূলুল্লাহর ভালোবাসায় সাহাবায়ে কেরামগণেরা নিজের গারদানকে কাটিয়ে দিয়েছেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ আব্বাজি আমার, যেই রাসূলুল্লাহর মোহাব্বতে সাহাবায়ে কেরামগণেরা বেরাদার মুসলমান নিজের ঘর বাড়ি সকলকে ত্যাগ করে দিয়েছেন। আব্বাজি আজকে নুরুল কাদরি রাসূলুল্লাহর মোহাব্বতে আপনার নিকটে গর্দান খানা কাটাতে চায় না, রাসূলুল্লাহর মোহাব্বতে বন্ধু আমার বেরাদার আপনার রক্তের প্রশ্ন করে না। শুধুমাত্র ১,০০০ টাকা কোনো একজন আল্লাহর বান্দাতে দেনেওয়ালা হবে না, পারবেন না ভাই? একজন কেউ হাত তুলতে পারবে না গো? আল্লাহুস সামাদ। এত বড় একটা মাদ্রাসা আর ১,০০০টা টাকা দেনেওয়ালা হবে না? সুবহানাল্লাহ। এই মাদ্রাসা, যেই মাদ্রাসাকে আপনি ১৫০০ টাকা এই মুসলমান দান করে মাদ্রাসাকে এত আগে নিয়ে যেতেছেন, এই মাদ্রাসা আপনাকে হাসরের ময়দানে বকশিশের জারিয়া, বকশিশের একখানা পথ দিতেছে। এ ব্রাদার আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাতেছে। আব্বাসি আমার, আমার রাসূলুল্লাহ বলেন as-সাদাকাতু তারদুল বালা, সাদকা করলে, দান করলে মুসিবত দূরে যায়। আব্বা, আল্লাহ না করুক যে এরকম হোক, আমি চাই না, আমি আপনার জন্য বদদুয়া করি না। তাহলে আব্বা উদাহরণ দেওয়ার জন্য এই কথাখানা বলতেছি। এই বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাসি আমার, অসুস্থ কেউ যদি আপনার বাড়িতে হয়ে যায়, হঠাৎ করে আপনার বাড়িতে আপনার মায়ের স্ত্রীতে ছেলে মেয়ে কেউ একজন অসুস্থ হয়ে গেল, বহরমপুর নিয়ে গেছেন, ডাক্তার বলছে ১ লক্ষ টাকা লাগবে, তাহলে আর চিকিৎসা করা যাবে, নচেত চিকিৎসা করা যাবে না, নচেত মারা যাবে। তো আপনি টাকা দেবেন না রোগীটাকে মেরে ফেলবেন? জি,
টাকা দেবেন না রুগীটাকে মেরে ফেলবেন? 1 লাখ টাকা ডাক্তার যদি চাই তাহলে আপনি দেবেন না তাকে মেরে ফেলে দেবেন? বাবজি একটু কথা বলেন না কেন, একটু কথা বলেন। দেবেন না মেরে ফেলে দেবেন? আব্বা জান, বাঁচাবার জন্য যদি বসার জায়গাটাও বিক্রি করতে হয়, সেই আপনার বসার জায়গাটাকেও বিক্রি করে আপনি নিজের জান খানা বাঁচাবেন। আব্বাজি, জান চাইতে প্যারা, জান তখন আপনার কার্যকারী যখন আপনার জানের মধ্যে ঈমান আছে। গাছটা যদি জীবিত থাকে তাহলে গাছ রেখে লাভ হবে, আর গাছটা যদি মারা যায়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, মহিলাদের মধ্যে একজনে 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছিলাম আব্বাজি আমার, এই গাছটা তখন আপনার লাভ দেবে, তখন রাখা যাবে যখন গাছটা জীবিত হবে। আব্বাজি আমার, যখন গাছটা ফল দেবে, এ বেরাদার মুসলমান, গাছটা যদি মরে যায় আর এই মতো দাঁড়িয়ে থেকে, এ আব্বাজি ওই গাছটাকে রেখে কোনো লাভ হবে? জি, কোনো লাভ নাই। আব্বা, এই দেহে ওই মতো মরা গাছের মতো যদি দেহের মধ্যে আমার আপনার মধ্যে ঈমান না থাকে, এই বেরাদার মুসলমান, মরা গাছের দাম আছে কিন্তু আমার আপনার কোনো দাম নাই, আমার আপনার কোনো দাম নাই। এই বন্ধু আমার বেরাদার, নবীর ঘরের জন্য দেখতে চেয়েছি, যাকে আমার রাসূলুল্লাহ ভালোবাসে। এ আব্বাসী আমার, 1000টা টাকা একজনকে বলতে পারলেন না? হবে না বাবজি আমার? একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক আব্বাজি আমার, একটু দোয়া করতে চেয়েছি, দোয়া করব দিয়ে একটু আমি আগে বাড়বো। 500 করে টাকা পারবেন ভাবছি আমার? 500 করে টাকা পারবেন? সেলিমের স্ত্রীতে আপনার কি বলে 500 টাকা, মাশাআল্লাহ। নাসিরউদ্দিন সাহেব বোম্বাইয়ে আছে, 2000 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার 5 জন ভাই 500 করে টাকা পারবেন? হবে কোনো ভাইজানের নিকটে? একটু চ্যাট করে বলেন তো, আমি নিজের আলোচনাকে আগে বাড়াবো। আর সেটাও যদি আপনার জন্য ভারী হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার 2টো করে বস্তা সিমেন্ট এই বেরাদার মুসলমান 30 জন ভাইজানে একটু চ্যাট করে বলেন তো ভাই। নানির নামে সুবহানাল্লাহ, কি নাম বলো ভাই? মইদুল ভাই আমার নানিকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। নানির নামে মইদুল ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 2টো করে বস্তা সিমেন্ট পারবেন ভাইজান? হবে গো, একজনকেও হাত তুলতে পারবেন? এই বেরাদারিন ইসলাম মুসলমান, মাত্র 2টো করে বস্তা সিমেন্ট আপনার নিকটে দেখতে চেয়েছি, পারবেন না ভাই? নাই গো, 2টো বস্তা সিমেন্ট দেনেওয়ালা নাই। হবে না ভাই? পারবেন কোন বন্ধুতে আমার? মাত্র আপনার কি বলে 2টো বস্তা সিমেন্ট দান করনেওয়ালা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন কোন বাপজিতে আমার পারবেন না? একজন কোন বন্ধুতে আমার পারবেন না? 2টো ব্যাগ সিমেন্ট আমি দেখতে চেয়েছি, 2টো বস্তা আমি সিমেন্ট দেখতে চেয়েছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, এই বেরাদার মুসলমান, যার মাথায় আপনার কি বলে তাজ বাঁধানো হবে, এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এটা হলো সুন্নাতে মুস্তাফা। জি, একজন নামাজি যদি নামাজ টুপি পড়ে তার নামাজ হবে, আর একজন নামাজি সে আলিম থাক আর গায়রে আলিম থাক, কেউ যদি পাগড়ি পড়ে আমার নবী বলেন সে 70টা নেকি বেশি পাবে। একটু জোরে বলা যাবে না? এই বেরাদার মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার, এই পাগড়ি খানা দুনিয়ার কারো দিকে সম্পর্ক নাই,
আমার নবী মুস্তাফা ব্যবহার করেছিলেন, হাসান ও হুসাইন ব্যবহার করেছিলেন। আব্বাজি আমার হাসান ও হুসাইন মাওলা আলী শেরে খোদা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছিলেন, আমার রাসূলুল্লাহর সুন্নাত মনে করে ব্যবহার করেছিলেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, মাহফিলের মধ্যে একজন কোন ভাই এমনটা আছেন, আপনার নতুন মাদ্রাসা, এই বেরাদার মুসলমান, আপনার হাজীডাঙ্গার নতুন মাদ্রাসা, আজকে বেরাদার মুসলমান একজন হাফিজে কোরআন, এই বেরাদার যে কোরআন পাক, আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা পাওয়ার দিয়েছে, এই কোরআনকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার এই কোরআন পাককে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কি বলে এই ব্রাদার মুসলমান পাওয়ার দিয়েছে, যে কোরআন, যে কিতাব দুনিয়ার মধ্যে এমনটা কিতাব নাই যে পড়লে আপনার নেকি হবে, পড়লে ব্রাদার নেকি হবে, শুনলে নেকি হবে, দেখলে নেকি হবে। আব্বাসী আমার, কেউ যদি তার সম্মান করে তাতেও নেকি হবে, কিন্তু এই কোরআন রয়েছে যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি। আব্বাসী আমার, ভাইজান আমার, যদি তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাবে, কেউ যদি শুনে ততটুকু সওয়াব পাবে। এই বেরাদার মুসলমান, এই পবিত্র কোরআন আছে আব্বাসী আমার, যে কোরআনকে শুদ্ধ করে পড়নেওয়ালাকে কারি বলানো হয়। আব্বাস আর আমার, ভাই স্যার আমার, বন্ধু আমার, ওই আপনার কি বলে কারি কোরআনের একখানা পাগড়ি, যে মাহফিলে একজন কোন বান্দাতে আছে, একজন কোন বাপজিতে আছে, যে বেরাদার প্রথম আপনার একখানা পাগড়ি দাম করনেওয়ালা, যে বেরাদার মনের মধ্যে এই আশা নিয়ে এই পাগড়িটার দাম বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম মাত্র 3000 টাকা, এমন মনে করে একজন ভাইজান আমার দেবে, যে এই কারি কোরআন যতদিন এই পাগড়িখানা সেই নিজের মাথায় বাঁধবে, সেই যতটুকু নেকি পাবে, এই পাগড়ি দান করনেওয়ালা ততটুকু নেকি পাবে। হবে একজন কোন ভাইজানে, হবে কোন একজন কোন বাপজিতে, যে এই পাগড়িটার দাম দিয়ে এই বেরাদার মুসলমান একজন কারি কোরআনকে বেরাদার যার মাথাতে আপনার এই পাগড়িখানা বাঁধাবে, মাহফিলের মধ্যে একজন কেউ পারবেন ভাইজান, একজন কেউ ওদিকে নামটা লেখেন দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন বুনি আমার কি বলে একটা সিমেন্ট দিয়েছে মাশাআল্লাহ, মাত্র 3000 টাকা। এই বেরাদার মুসলমান বাপজি আমার, একজন দিয়ে এই কারি কোরআনের মাথাতে এই পাগড়ি খাতা বাঁধাবেন মনে করি, একজন 3000 টাকা বলতে পারবেন? এখন না থাকলে পরে দিয়েন। হাত তুলতে পারবেন একটা কোনো ভাই মুসলমান? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই সবাই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ওই ভাইজানকে মাশাআল্লাহ, আমিরউদ্দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে জোরে সে নারে তাকবীর। আমার বাপের জন্য চার, আমার মায়ের জন্য চার, আমার শ্বশুর নামে চার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হিসাব তো অনেক লম্বা হয়ে গেল হযরত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন মা বাপের কথা বলতে গিয়ে বেরাদার মুসলমান চোখে জল চলে এসেছে। আব্বাসী আমার, মায়ের ব্যথা, বাবার ব্যথা সকলেই অনুভব করতে পারে না। এই বন্ধু আমার বেরাদার, একটু জোরে নারা উত্তর দেওয়া যাবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই কত হলো টোটাল হযরত? 15,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়া থেকে কিছু যাবে না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, শুধু পাগড়িটার দাম নয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টিভির দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মন খুলে দোয়া করব এই বেরাদার মুসলমান, এই জুব্বাটাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনটা আপনার কি বলে এই পাগড়িখানা সুন্নাত এই বেরাদার মুসলমান, তেমনটা আপনার জুব্বাখানা সুন্নাত। আব্বাসী আবার ভাই, ভাই আমিরুল ইসলাম আপনার কি বলে আমিরুল ভাই আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমিরউদ্দিন ভাই আমার আপনার কি বলে একটা পাগড়ি দান করেছেন একজন কারি কোরআনের জন্য, দ্বিতীয় কোন ভাইয়ের নিকটে। মাত্র বেরাদার মুসলমান আপনার কি বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি বেরাদার মুসলমান বলার আগে 3000 টাকা মাওলানা ইমদাদ সাহেব মাশাআল্লাহ, ইমদাদুল ইসলাম সাহেব আপনার 3000 টাকা এই জুব্বা বাবতে দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর,
নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো চাইতেছিলাম আব্বাজি, আমার মনের বাসনা ছিল যে আমি আপনাদেরকে এর মধ্যে শামিল করব। এই বিরাদার মুসলমান, যদিও দামখানা মাওলানা ইমদাদুল ইসলাম সাহেব দিয়ে দিয়েছে, কিন্তু এই কি বলে এই জুব্বাতে আপনাকে বরকত হাসিল করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আর একটা কোনো ভাই আজান আমার পারবেন যাতে শিরকত করে আপনি এতে শামিল হয়ে আল্লাহ যেন ওই নেকিটাকে আপনাকেও দেয়, এমনটা উদ্দেশ্য করে মাত্র 3000 টাকা। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার পারবেন একজন কেউ হাত তুলতে গো? হবে বিরাদার মুসলমান একজন কোন আল্লাহর বান্দাতে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই জুব্বাটার নেকি যেন আল্লাহ আপনাকেও যেন দান করে, এমন উদ্দেশ্য নিয়ে একজন ভাইজান আবার আর হাত তুলতে পারবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পারবেন না একজন কেউ? পারবেন? হবে কোনো ভাইজান? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এই বাবুর নামটা জানো কি হযরত? আনিসুর রহমান, মাশাআল্লাহ। তিনার বড় মামাতে 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, কত খুশি আছে। ভাগনাতে আছে, পাগড়ি পাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মামাও খুশি আছে, বাবাও খুশি আছে, মাও খুশি আছে। আর এই দুনিয়াতে যা খুশি আছে এ বেরাদার, হাসরের ময়দানে তাদের খুশির সীমা থাকবে না। জিল্লে বলুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, তাদের মা বাবা একজন আলিমের, এ বিরাদার মুসলমান মা বাবার সম্মান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসরের ময়দানে এতটুকু হবে। যখন কথা চলে এসেছে আব্বা, তাহলে একটুকুন আগে বাড়ি। এই বিরাদার মুসলমান, হাসরের ময়দান হবে, নাফসির সময় হবে। কেউ কারো দিকে চোখ তুলে দেখবে না, কেউ কারো দিকে চোখ তুলে দেখবে না। বিরাদার মুসিবতের সময় হবে আব্বাজান আমার, ওই মুসিবতের সময়ে একটা নুরানি আপনার কুরসি লাগানো হবে, চেয়ার কানা লাগানো হবে। হযরতে জিবরিল আমিন আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবেন, মাবুদ এই মুসিবতের সময় এই নুরানি কুরসি কার জন্য তৈরি করা হয়েছে? এই নুরানি তাজখানা কার জন্য তৈরি করা হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, যিনি দুনিয়াতে নিজের সন্তানকে কলেজে না দিয়ে, প্রফেসর না বানিয়ে আলিমে দ্বীন বানিয়েছিল, আমার রাসূলুল্লাহর ওয়ারিস বানিয়েছিল, তার সম্মান করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করেছি। আর জোরে বলুন। বন্ধু আমার বিরাদার মুসলমান, এ বাপজি আমার, তাহলে মাহফিলে এ বন্ধু আমার বিরাদার মুসলমান, এই আনিসুর বাবুর একটাই মামা আছে, চাচারা কেউ নাই? চাচারা কেউ নাই? বাবাতে নাই? আলহামদুলিল্লাহ। আনিসুর বাবুর বাবা কই আছেন এখানে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু সামনে আসুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এখন আপনার মনটা এত খুশি আছে। এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এতদিন ধরে ছেলেকে আপনার কি বলে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসার ফল আজকে পেয়েছি। তো বেটা যখন আজকে পাগড়ি নিচ্ছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তো আপনি যখন বাবা, তো আপনাকে তো কিছু করা উচিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জবরদস্তি করব না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বেটার খুশিতে 5000 টাকা দেনেওয়ালা দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, আচ্ছা বাপজি আমার, এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই জুব্বা খানাতে কেউ অংশগ্রহণ করবে এমন আর মাহফিলে একটা জন নাই গো? পারবেন না গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই
আম্মা জননী, আপনার কি বলে, যদি না পারেন আম্মা, তাহলে এই জুব্বাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে 500 করে টাকা 12টা মা খালাতে আমার পারবেন? সুবহানাল্লাহ। এই জন্য আব্বাসি আমার, আমি বলতেছি ভাই, মাদ্রাসার সভাপতি আর ক্যাশিয়ার মিলিয়ে 5000 টাকা, মাশাআল্লাহ। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাসি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আপনার মেনে নেবে রাতার মুসলমান, যেহেতু আপনারা অতি চালাক মানুষ, আব্বা চট করে প্রশ্ন করতে পারেন, একটা জুব্বাকে মাওলানা নুরুল আইন কাদরি সাহেব মালদার মাটি থেকে এসে কয়জনের কাছে বিক্রি করে? এই বিরাদার মুসলমান, আমি বিক্রি করার জন্য নয়, জগতে এমন কোনো মানুষ নাই রাসূলুল্লাহর একটা সুন্নাতের দাম খানা দিতে পারে। নবীর সুন্নাতের একটা দাম জগতের মধ্যে কেউ দিতে পারে না। এ বিরাদার মুসলমান, তাহলে অংশগ্রহণ করার উদ্দেশ্যে বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মক্কা নগরে ছিলেন, কাবা ঘরকে যখন নির্মাণ করেছিলেন, রাসূলুল্লাহর বয়স মোবারক আবার 35 বছর ছিল। ওই দয়ার নবী, মায়ের নবী, বিরাদার মুসলমান, কাবা ঘরকে নির্মাণ করতে গিয়ে কাবা ঘর একটা পাথর আছে যেটাকে আসওয়াদ পাথর বলা হয়। জি, যে হাজি গুনেরা যে পাথরকে চুমো দেয়, হাজি কেউ যদি থাকে, সে হাজিকে জিজ্ঞাসা করুন ওই পাথরটাকে চুমো দেওয়ার কারণে কত মানুষ কত কষ্ট করে। আব্বাসে আমার, ওই পাথরটা রাখার জন্য 4 বংশের লোকেরা মিলে আপনার কাবা ঘরটাকে তৈরি করতেছিল। পাথর হলো একটা, 4 বংশের লোক 4খানা ওয়ালকে তৈরি করতেছে। 4 বংশের মধ্যে ঝামেলা লেগে গেল। প্রত্যেক বংশের লোক বলে এই পাথরটা আমরা রাখবো, এই পাথরটা আমরা রাখবো। 3 দিন ধরে আব্বা ঝগড়া চললো। এই বেরাদার মুসলমান, আপনার ইনসাফ হয় না, বিচার শেষ হয় না। বন্ধু আমার, বেরাদার, শেষ মুহূর্তে আমার রাসূলুল্লাহ নিজের চাদর মোবারককে বিছিয়ে 4 জন সর্দার বানিয়ে 4 জন দলের লোক থেকে বের করলেন। 4টা দল থেকে 4 জন মানুষকে ডাকলেন, একটা চাদরের মধ্যে ওই পাথরটা রাখলেন। 4 জন তুললেন, আমার রাসূলুল্লাহ বরকতওয়ালা হাতে ওই পাথরটাকে তুলে কাবা ঘরে লাগিয়ে দিলেন। নবী আমার বলেন, ওগো সারা মক্কা নগরের এই পাথরখানা লাগা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত বছর মনে হয় এটা কিছুটা আমি করে গেছিলাম নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মসজিদ কমিটির রফিকুল ইসলাম সাহেব মাসে মাসে আপনার কি বলে 100 করে দেবে, 2 মাসে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। ওই যারা দিতে চেয়েছিল, ওয়াদা করেছিল, তারা দিচ্ছে হযরত। হ্যাঁ, 1 বছরে শেষ করে দেবে না, আর এখন দেবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাপজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, আমাদের মাদ্রাসা আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা আব্বাসি আমার, এই 150 20 20 এইটুকু দানের মধ্যে আব্বাসি আমার চলে। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, তো আমি বলতেছিলাম, একটা পাথরে নবী আমার 4 জনকে ধরালেন, দিয়ে বলেন তোমাদের সবারই এতে অংশ হলো, এতে তোমাদের সবারই রাখানো হলো। আব্বাসি আমার, আর 3000 টাকা এই জুব্বাতে অংশগ্রহণ করবে বলে একজন কোনো ভাইজানে পারবেন না, একজন কোনো বন্ধুতে আমার পারবেন না, একজন কোনো বাপজিতে আমার পারবেন না। 1000-10,000 টাকার কাপড় স্ত্রীকে পড়িয়েছেন, বেটাকে পড়িয়েছেন, বিটিকে পড়িয়েছেন। এই বেরাদার মুসলমান, নেকি হয়তো হবে না, কিন্তু এই পাগড়িতে, এই জুব্বাখানাতে যদি অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনার নেকি হবে। পারবেন কোনো ভাইজানে মাত্র 3000 টাকা, আর একজন ভাইজান এই আপনার পাগড়ি, আপনি জুব্বাতে অংশগ্রহণ করবেন তাই বলে মাত্র 3000 টাকা দেবেন, এমন একজন হাত তুলতে পারবেন? ভাই হবে গো, হবে? প্রতীকের স্ত্রীতে 1000 টাকা, মাশাআল্লাহ। সবুজ শেখ 4 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ একটা কলম আমি দেখতে চাইবো ভাইজান, পারবেন না গো? মাত্র 3000 টাকা। এই বেরাদার মুসলমান, একজন মায়ের বেটার নিকটে, একজন আল্লাহর বান্দার নিকটে, একজন আমার মুস্তাফার প্রেমিকদের নিকটে, একজন আমার রাসূলুল্লাহর দিওয়ানাদের নিকটে একটা জুব্বাতে অংশগ্রহণ করবেন, তাই মাত্র 3000 টাকা। নুরুল আইন কাদরি আজকের মাহফিলে দেখতে চাই।
নজর শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই আমার নজর শেখ আমার 5000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর। হ্যাঁ টাকাও দিয়েন না নারার উত্তরও দিয়েন না, আস্তে করে বলিয়েন, আপনারা ঠকে গেছেন, জি খাইতে গেছেন, আস্তে আস্তে বলিয়েন, জোরে জোরে বলিয়েন না, নারে তাকবীর। হযরত এদেরকে খাওয়িয়েছেন? হ্যাঁ এই মাহফিলের লোকেরা হ্যাঁ সেন্টু দে 10,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কই সেন্টু দোকানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেন্টু ভাই 10,000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেন্টু সাহেব 10,000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীর ঘরের জন্য দিয়েছে 10, ইনশাআল্লাহ হবে না জীবনে কোনো ভালো কাজে লস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বাবজি আবার ভাইজান আমার বন্ধু আমার এই মা খালা বোনেরা এই পাগড়িতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মাত্র 10টা আমার মা খালাদের নিকটে 500 করে টাকা চাইলাম, মা হলো না গো। এই মায়েরা যদি আঁচলের টাকা না হয় তাহলে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে দাও না কেন? পিয়ারুল শেখ সাহেব আপনার 1500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই হযরত এই মওলানা গোলাম রসুল সাহেব একবার জান না রে, হ্যাঁ আঁচলের টাকা নিয়েন না, আপনি লক্ষ্মী ভান্ডারে নিয়ে আসেন তো। হ্যাঁ সুবহানাল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না। এই বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার পারবেন না ভাইজান এই বিরাদার মুসলমান একজন ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একটা কোনো ভাই শেষ একটা কলম দেখতে চেয়েছিলাম 3000 টাকা হবে না ভাইজান গো। এই আপনার কি বলে জুব্বাতে অংশগ্রহণ করবেন তাই মাত্র 3000 টাকা আমি দেখতে চেয়েছিলাম। এই বিরাদার মুসলমান দুটো নেকি পাওয়া যাবে মাশাআল্লাহ। এই টাকাটা আপনার মাদ্রাসাতে লাগবে, সেটাও একটা নেকি হবে, এই জুব্বার দিকে সম্পর্ক হলো এদিকেও একটা নেকি হবে সুবহানাল্লাহ। একজন কোনো মায়ের বেটাতে হাত তুলতে পারবেন না? নাই পারবেন না ভাইজান? হবে একটা কোনো ভাই জানে? হ্যাঁ পিয়ারুল শেখ 1500 বলেছিল, 2000 করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুখতার শেখ সাহেব 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বাবা এবং শাশুড়ি নামে মাশাআল্লাহ এই ভাই আমার সুবহানাল্লাহ 2000 দিয়ে ফির 100 সুবহানাল্লাহ, তাহলে 2100 হয়ে গেল যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা খালু আছে তো খালা আসেনি? হ্যাঁ খালা আসেনি? এ বাবু তোমার খালা আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এটাই হলো আপনার সাদকায়ে জারিয়া। ওই ঘরিয়ার আনারুল সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আকিব শেখ ভাই আমার আকিবুল ভাই আমার 5 বছর কন্টিনিউ 200 টাকা করে মাছ দেবে মাশাআল্লাহ। স্ত্রী অসুস্থ আছে এই বিরাদার মুসলমান ইনশাআল্লাহ একটু দোয়া করব আল্লাহ এই মাদ্রাসার মাসিক দানের ওসিলায় আল্লাহ যেন তার স্ত্রীকে আল্লাহ যদি হায়াত থাকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাই আমার এই বাপজি আমার এই ভাইজান আমার এই বন্ধু আমার যখন আকিবুল ভাই আমার 5 বছরের ওয়াদা করেছে তাহলে একটা ভাই 200 করে যদি আকিবুল ভাই আমার বলেছে 100 করে টাকা 5 বছর মাসে মাসে মাত্র 100 করে টাকা দেবে, এমনটা একজন ভাই হাত তুলতে পারবেন গো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। পারবেন ভাইজান আমার এই বিরাদার মুসলমান 5 বছর যদি না হয় 2 বছরই বলেন এই বিরাদার মুসলমান মাত্র 100 করে মা 100 করে টাকা এক মাসে আপনি 100 টাকা দেবেন, হবে ভাই? সুবহানাল্লাহ। নজার শেখ ভাই আমার মাসে 200 টাকা এক বছর দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম এই মা তোমাদের মধ্যে একজন কেউ হবে না গো মা? পারবেন না মা জননী আমার 100 কিংবা 200 টাকা মাসে মাসে প্রতি মাসে আমি দেখতে সুবহানাল্লাহ। দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ বাপজি আমার 500 টাকা দিয়ে গেছেন, আবার 500 টাকা দিয়ে 1000 টাকা করে
সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব আপনার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। একজন মহিলাদের মধ্যে পারবেন সুবহানাল্লাহ। কে মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, সেই আশাতে মোর জীবন ফুরালো কি যে করিব, সেই আশাতে মোর জীবন ফুরালো কি যে করিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আর ওয়ারা ফাগনা লাকা যিকরাক কোরআনেতে বলে আল্লাহ পাক। আর একটু সিল্লে বলুন, কে ওয়ারা ফাগনা লাকা যিকরাক, কে ওয়ারা ফাগনা লাকা যিকরাক কোরআনেতে বলে আল্লাহ পাক, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একটু জোরে বলা যাবে? আর একটু মহাব্বতে বলুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন ভাইজানের স্ত্রী 10 বছর দেবে 200 টাকা করে। আর ওটা কি মাদ্রাসা কমিটি মহিদুল ইসলাম সাহেব যতদিন বেঁচে থাকবে মাশাআল্লাহ ততদিন 100 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাবা জীবন ভাইরা আমার, আমি গত বছরে আব্বাজি আমার বলেছিলাম যে এই ধরনের বেশি নয়। এই দাদু শুনুন, পুতাতে পাগড়ি পাবে আর দাদুতে এই 500 টাকা দিয়ে ছুটি নেবেন। হ্যাঁ, এইটু নিয়ে এসেন তো পরে করে দেওয়া যাবে না। আর 1500 টাকা হবে দাদু, এখন নয় পরে। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। পালিয়ে তো আপনি নিয়ে আসেন না কেন? হ্যাঁ, আল্লাহুস সামাদ। এত বড় এত দৌলত যখন আল্লাহ দিয়েছে। এই ভাই কি নাম তোমার? আলমগীর। সুবহানাল্লাহ। এক আলমগীর বাদশা ছিল গো, আলমগীর বাদশা আমাদের ভারতের গৌরব ছিলেন। তো কত কি করলেন? কম হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখেন আমি তো জিদ করি না, আমি কারো কাছে জিদ করেছি, দেখেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে নয়, আপনি যে কোনো মাহফিলে আমাকে দেখবেন আমি কারো হাত ধরে জবরদস্তি করি।
আমি কারো হাত ধরে জবরদস্তি করি না। তো আলমগীর ভাই 1000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা হবে, হ্যাঁ পরে করে করিয়েন, হ্যাঁ 500 1000টা পারবেন না? হ্যাঁ দেখেন যদি পারেন, সম্ভব যদি হয়, অসম্ভব যদি হয়ে যায় তাহলে দিয়েন না। আর 500 টাকাতে মনে হয় জান আপনার চলে যাবে না। হ্যাঁ দেখেন না কেন, আর মাত্র 500 টাকা, হ্যাঁ হচ্ছে না। যদি জান চলে যায় তাহলে নেব না। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার, আমি বলতেছিলাম আব্বাজি আমার ছন্দখানা পড়তেছিলাম, শেষ ছন্দ আপনার নিকটে হাজির করতেছি। একজন কোন ভাইজান এমনটা আছে, আর 200 করে টাকা, এই বিরাদার মুসলমান 2 বছর হোক, 1 বছর হোক, 4 বছর হোক, সেটা আপনার ইচ্ছা, 200 করে টাকা মাসে মাসে দেবেন। এমন একজন আর হাত তুলতে পারবেন ভাই? পারবেন গো? হবে কোনো ভাই জানে? আসেন একটু ভাই, একটা ভাইজান আমার আছেন কেউ? সুবহানাল্লাহ। দেখেন মুলবিদের বেতন কম গো। হ্যাঁ সমাজে যদি মুলবির বেতন বেড়ে যায়, তাহলে সমাজে কিছু কিছু লোক আছে চায়ের দোকানে বসে সেই উকুন চুলকাবে, বলে কি হলো গো, বলে আর বলিস না, বলে কি হলো, বলে মুলবির বেতন যে বাড়িয়ে দিয়েছে। পুরো গ্রামের একটা ইমাম 500 টাকা যদি বেড়ে যায় আব্বাসি আমার, তো গ্রামের মাথা পাগলা হয়ে যায়। কিছু লোকের, সকলের নয়, তাহলে কিছু লোকের। আশাবুল শেখ ভাই আমার 1000 টাকা আব্বার জন্য করেছে, ইনশাআল্লাহ একটু দোয়া করছি, মাত্র 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শেতাবউদ্দিন শেখ হাজিডাঙ্গা থেকে আপনার 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ একটা দোয়া করব, আব্বাসি আমার 10,000 টাকা পেয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটা কলম কেউ পারবে? আশেপাশে কে এমনটা আছে? হাফিজ সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের নামটা জানো? হাফিজ মনসুর হোসেন সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, শেষ একটা দোয়া করব ভাবছি। এই বিরাদার মুসলমান, না চাওয়াতে যখন আপনার একটা কলম 10,000 এসেছে, আব্বাসি আমার পারবেন এটার জোড়া হয়তো কেউ একজন মাহফিলের মধ্যে হবেন যে মাত্র 10,000 টাকা একজন কোন ভাই বলবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ছন্দ বলতেছিলাম, কে মদিনারে ধুলো বালি। আচ্ছা মাওলানা গোলাম রসুল সাহেব কই গো, উনি গেছেন? হ্যাঁ ওদিকে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহিলাদের মধ্যে একজন কেউ পারবে না গো হযরত? মহিলাদের মধ্যে একজন নাই যে মাসে মাসে 100 টাকা দেবে? আল্লাহুস সামাদ। আঙ্গুরা বিবি মাসে 100 টাকা, আঞ্জুরা বিবি মাসে 100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আদিনা বিবি মাসে 100 টাকা করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 বছর তো দেখ আল্লাহর রহমত হবে, দ্বিতীয় বছরে নিজে তৈরি হয়ে যাবে। হ্যাঁ রেক্সোনা বিবি 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। ছেলেদের মধ্যে 5 ব্যাগ পারলো না হযরত? হ্যাঁ ছেলেদের মধ্যে 5 ব্যাগ পারলো না, আর দেখছেন মেয়েদের মধ্যে 10 ব্যাগ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসাতে সিমেন্টের অনেক প্রয়োজন। সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসা এখন প্লাস মুমিনা বিবিতে 5 ব্যাগ সিমেন্ট। আর এটা হরেনা, তার স্ত্রী ইন্তেকাল করেছে, 500 টাকা দিয়েছে, 200 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মওলা বাক্সে 1000 টাকা। রতনপুরের শাখাওয়াতুল্লাহ 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়েশা বিবি 1000 টাকা। সুবহানাল্লাহ। এই ভাই ওই আয়েশা বিবির কাছে একবার যান না কেন? আর 200 টাকা পারলে তো 1 বছরের বেতনটা হয়ে যাবে। যান একবার, যে জিজ্ঞাসা করেন আয়েশা বিবিকে। 1000 টাকা। মোবাইলটা পড়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক,
একটা মোবাইল পাওয়া গেছে, যদি কারো থাকে মোবাইলটা রাখেন, মোবাইলের নাম বলবে, নম্বর বলবে, ও নিয়ে যেতে পারে। একটা মোবাইল পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, সেই মোবাইলটা আপনার কি বলে স্টেজে জমা আছে, যদি কারো থাকে কোন মোবাইল আছে ওটা বলে নিজের ফোন নাম্বার দিয়ে মোবাইলে ডায়াল করে ও নিয়ে যেতে পারে। কারো যদি মোবাইল হারিয়ে থাকে ও নিয়ে যেতে পারে এখান থেকে। মাশাআল্লাহ। অথবা আমার নূর ইসলাম, হ্যাঁ দেখেন তো কত সুন্দর নাম গো। হ্যাঁ, রাস্তা থুয়া নামগুলা বলে দিচ্ছেন এখানে এসে। আধার কার্ডে থুয়া নামগুলো বলতে হবে। হ্যাঁ, আধার কার্ডে একটা নাম, রাস্তাঘাটে একটা নাম। তো নূর ইসলাম সাহেব 5 বছর 200 টাকা করে চালাবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 4টাও মা খালাতে ওই 100 টাকা করে টাকা মাস দেবে, এমনটা হলো না গো। 4টা মা খালা থেকে হলো না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাই আমার, এই বেরাদার মুসলমান, বলতেছিলাম আব্বাসি আমার, একটু হাত তুলে দোয়া করেন তো। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নবিয়িনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাবুদ রব্বুল আলামিন, আমি চাই নাই তোমার বান্দাতে 10,000 দিয়েছে, 15,000 দিয়েছে, তার চাইতে মাওলা রব্বুল আলামিন বেশি দিয়েছে। আল্লাহ 1 বছরের ভেতর 2 বছরে 100-200 করে টাকা চালাতে চেয়েছে। মাওলা, প্রত্যেক তোমার বান্দা বান্দীদের এই দান তুমি কবুল করে নাও। মাওলা, তোমার কিছু বান্দা বান্দিতে দিয়েছে যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে। আল্লাহ, কিছু তোমার বান্দা বান্দিতে দিয়েছে, কারো মা, কারো বাবা, কারো স্বামী, কারো স্ত্রী অসুস্থ আছে। রব্বুল আলামিন রাসূলুল্লাহ মাহফিলে নবী মুস্তাফার ঘরে দান করার বরকতি আল্লাহ রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। মাওলা, গভীর রাত্রে তোমার বান্দা বান্দি গুনেরা আরামের বিছানা ছাড়িয়া মাহফিলে শটের নিচে বসে বসে তোমার দরবারে হাতটা তুলে আমিন আমিন করতেছে। মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে মনের জায়েজ কামনা পূর্ণ করে দাও। আমিন তুম্মা আমিন। মাদায়ে সাইয়্যিদুল মুরসালিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুশে আল্লাহ, আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বিড়ি বাঁধা, সুবহানাল্লাহ। আদিনা বিবি মাসে 200 টাকা করে 1 বছর। এতক্ষণ ঘুরে যে ওই একটা আদিনাকে পেলেন, কেউ মদিনাকে পেলেন না। আল্লাহ, আদিনা তো ওই মালদা পান্ডুয়াতে, আর মদিনা হচ্ছে আরবে। একটু জান না কেনে, একবার যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মেয়ে মাসে 100 করে দিবে 12 বছর। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজনে দেবে 100 টাকা। ছেলে না মেয়ে হযরত? মেয়ে তরফে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টো মেয়ে আরো 100 টাকা করে দেবে, আর একজন ছেলেতে 100 করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেখেন ভাইজানের নাম কি না ভাই? মুকুল শেখ, নামটা লিখে দাও ভাই। সুবহানাল্লাহ, নামটা লেখাও। এই মুকুল ভাই আমার যত দিন বেঁচে থাকবে, সুবহানাল্লাহ, মাসে মাসে 100 করে দেবে। বাড়িটা কোথায় ভাই? ধরমপুর।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নামটাও লিখে নাও, আর পাশে যদি পারো তো ফোন নম্বরটাও লিখে নাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বর্তমানে এমন সময় চলে এসেছে যাওয়ার প্রয়োজন নাই, ফোন পেতে সব হয়ে যায়, কি চাইতে যেও দরকার নাই। বলে হ্যাঁ ভাই এই মাসটা তো পূর্ণ হতে চললো, ব্যাস কাম ক্লিয়ার। বেরাদার মুসলমান, নম্বর একটু যদি আব্বা একটু যদি এদিকে ওদিকে হয় তাহলে কোথায় কার নম্বর কোথায় চলে যায়। সুবহানাল্লাহ। কবুল ভাই আমার 200 টাকা করে দিতে চেয়েছিলেন, 500 টাকা দিবে মাসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াইফ স্ত্রী অসুস্থ আছে, একটু দোয়া চেয়েছে, মাশাআল্লাহ। খাস করে আল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله معبود রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারি আলাম আল্লাহ। মাসে মাসে রব্বুল আলামিন তোমার বান্দাতে বাবাকে দেয় না, তোমার নবীর ঘরের মহব্বতে তোমার বান্দা বান্দি গুনিরা কেউ 200 কেউ 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। ভাই আকবুল সাহেব স্ত্রী আল্লাহ অসুস্থ আছে, মাওলা স্ত্রীর ওষুধের জন্য যা লক্ষ্য করে নাই, তোমার রাসূলুল্লাহর ঘরের জন্য রব্বুল আলামিন লক্ষ্য করে 500 টাকা মাছ দেওয়ার ওয়াদা করেছে। মাবুদ এই দানকে কবুল করে তুমি তিনার স্ত্রীকে রব্বুল আলামিন, যেই বোন আমার অসুস্থ সেই বোনকে আমার তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তোমার নবী বলেছে দান করলে মুসিবত দূরে চলে যায়। আল্লাহ বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে এটাও তোমার রব্বুল আলামিন বহু বড় মুসিবত। আল্লাহ দানের ওয়াসিলায় সেই বোনকে আমার তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবতকে তুমি দূরে সরাইয়া দাও, জামিনি মুসিবতকে জামিনে দাফন করে দাও, আকাশের মুসিবতকে মওলা তুমি আকাশে তুলে নাও। প্রত্যেক দানকারী আল্লাহ রাব্বুল আলামিন, কিছু তোমার বান্দা আছে সারা জীবন, কিছু তোমার বান্দি আছে 12 বছর বা মওলা তোমার ঘর মাদ্রাসার জন্য দেওয়ার ওয়াদা করেছে। প্রত্যেকের দানকে তুমি কবুল করে, জানি না তারা যে আশা দিয়েছে প্রত্যেকের আশাকে তুমি পূর্ণ করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে, আর তোমারই যে নাম মওলা গফুর গফার বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহাব্বত দরুদের পড়ে একটু আলোচনাকে আব্বাসি আগে বাড়িয়ে নিয়ে যায়। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ। কার শাহাবুদ্দিনের মোবাইল? যাই হোক, কে বলে মোবাইলটা হারিয়ে গেছিল। মোবাইল কি, কোন মোবাইল আছে গো? কই শাহাবুদ্দিন? হ্যাঁ, নম্বর টম্বর ঠিকঠাক আছে তো, উল্টা পাল্টা তো নাই? হ্যাঁ দেখে নেন গা ভাই। হ্যাঁ যাই হোক, ভাই জানের মোবাইলটা পাওয়া গেছে। দেখেন এই সময় আব্বা বাইক চোর নাই, সাইকেল চোর নাই, এই সময় সবচাইতে বেশি আছে মোবাইল চোর। নাকি মোবাইলটা পাওয়ার পরে যে জমা দিয়েছে হাজার আল্লাহর শুকরিয়া আদা করা উচিত। বেরাদার মুসলমান, যাই হোক ভাইজান আমার খুশিতে 500 টাকা দিয়েছে দান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার কাছে কোনো আবদার নয় যে মোবাইলের বিনিময়ে এটা নেওয়া হলো, এই বেরাদার মুসলমান এটা নয়। তাহলে সে ভাই মোবাইলটা পেল কোনো ব্যক্তিকে নয়, রাসূলুল্লাহর ঘরের জন্য খুশিতে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। মুমতাজ সাহেব মাদ্রাসার একজন সদস্য মায়ের জন্য দিয়েছে 200 টাকা করে, যতদিন উনি চালাতে পারবেন, যতদিন উনি
উনার যতদিন সমর্থ থাকবে, যতদিন শক্তি থাকবে, ইনশাআল্লাহ চালাবে। মাওলানা সেলিম সাহেব দিয়েছে 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 2500, মাশাআল্লাহ। আমি তো এখন 500 টাকা কমিয়ে দিয়েছিলাম গো, সুবহানাল্লাহ। দেখেন হযরতের বাবা চলে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একটু দোয়া করব, একটু জোরদার নারা ভাষায় নারে তাকবীর। ও মাওলানা সাহেব দিয়েছে, যার কারণে আপনার আস্তে করে বলবেন। আল্লাহু সুবহান, একটু জোরদার নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মাওলানা সেলিম সাহেব 2500 টাকার দাতা। কত কি করেছে? সুবহানাল্লাহ। কি নাম? কই ইনারুল ভাই গো? ইনারুল ভাই আছেন? ও ঠিকাদার ভাই কে? আসাদুল। 1 বছর কি 200 টাকা করে ভাই আসাদুল সাহেব 1 বছর চালাবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই ঠিকাদার ভাই কই? হ্যাঁ, ঠিকাদার 1 বছরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইর আমার, দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত কষ্ট কেটেছেন আব্বা, সাহাবায়ে কেরাম গুণেরা কত কষ্ট কেটেছেন। আজকে একটুক আমাদেরকে কষ্ট হয়, আমরা ভেঙে পড়ে যাই। আব্বাসি আমার, এ বিরাদার মুসলমান, একটু আপনাকে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের দিকে নিয়ে যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আবার হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে মদিনাতুল মুনাওয়ারায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। নাম হয়ে গেল ভাই। এই তোমার নামটা কি? শুনো না গো, এত বড় ঠিকাদারে আর এত ছোট দিয়ে পার হবে? হ্যাঁ, কে মিস্ত্রি? এই ভাই শুনো না, মাশাআল্লাহ। আরে আল্লাহ যখন দিয়েছে, দুনিয়াতে কত টাকা কোন দিকে চলে যাচ্ছে ভাই। হ্যাঁ, দানের ওয়াসিলায়, দান এমন একটা জিনিস যে দানের ওয়াসিলায় মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এই বন্ধু আমার, বিরাদার, ইনশাআল্লাহ এই কথাটা, এই দলিলটা আমি আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। তো ভাই 200 টাকা একটু কম হয়ে যাচ্ছে, জানো? হ্যাঁ, একটু কম হয়ে যাচ্ছে। 3 বছর, কিন্তু টাকা বাড়বে না, বছর বাড়বে, টাকা বাড়বে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সাহেব মাদ্রাসা শিক্ষক 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন ভাইজান, যতদিন বাঁচবে ততদিন ধরে ভাইজান দেওয়ার ওয়াদা করেছে, 2 মাস অগ্রিম দিয়ে দিলেন। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে উনি জানুয়ারি পর্যন্ত দিয়ে দিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হিরো শেখ মাসে 100 টাকা করে 2 বছর দেবে, 200 করে 1 বছর, 200 টাকা করে 1 বছর দেবে। একটু দোয়া করতে চাইছি, ইনশাআল্লাহ একটু দোয়া করছি। সুবহানাল্লাহ। মানে ভাই আমার, যতদিন সমর্থ থাকবে 100 টাকা করে দেবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ধরনের বেশি নয়, 500টা কলম যদি হয়, ইনশাআল্লাহ মাদ্রাসা এ বেরাদার বন্ধ হবে না, মাদ্রাসা এ বেরাদার চলে যাবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান। আর নুরুলাইন কাদরি আপনাকে পেগাম দেয়, এ হাজিডাঙ্গার লোকেরা, যদি নিজের ছেলে মেয়েকে এক সময় ক্ষুধার্ত অবস্থায় রাখতে হয়, রেখে দিয়েন, কিন্তু মাদ্রাসা বন্ধ হতে দিয়েন। যেই দিন মাদ্রাসা বন্ধ হবে, সেই দিন দেখবেন এলাকা থেকে ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে, সেই দিন ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার দেখুন আমার ভারতে, আব্বা আমার, এই বেরাদার মুসলমান, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আপনার তাজমহলকে তৈরি করেছে, করে নাই? তাজমহলটা তৈরি করতে আপনার 10-20 টাকা তো খরচা হয় নাই নাকি? তাজমহলটা তৈরি করতে কোটি কোটি টাকা খরচা হয়েছে।
এইটুকু টাকা খরচা না করে তার 25 পয়সা খরচা করে যদি একটা কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, এমনটা ইউনিভার্সিটি যেমনটা ইউনিভার্সিটি আপনার আমেরিকাতে আছে, যেমনটা ইউনিভার্সিটি আপনার লন্ডনে আছে, আফ্রিকাতে আছে, আব্বাজি আমার ইন্ডিয়ার মধ্যে একটা দেখান। ইন্ডিয়ার মানুষ শুধু নাম নিতে থেকে গেছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দিল্লির লাল কেলা তৈরি করো, যত টাকা লাগবে, একজনের নাম হওয়া চাই। কিন্তু আব্বাসী আমার আমেরিকার মধ্যে, আফ্রিকার মধ্যে ওই নাম দেখা হয় নাই। নাম যদি দেখেছে আব্বা, কোন ইউনিভার্সিটি তৈরি করে নাম করো, কোন কলেজ তৈরি করে নাম করো, এই বেরাদার কোন স্কুল তৈরি করে নাম করো। তাদের উদ্দেশ্য ছিল একটা স্কুল যদি হবে এখান থেকে মানুষ শিক্ষা পাবে, একটা কলেজ যদি হবে এখান থেকে মানুষ শিক্ষিত হবে, একটা ইউনিভার্সিটি যদি হবে এখান থেকে শিক্ষিত হবে। এই বেরাদার মুসলমান বা আব্বাজি আমার, টাকাকে অপচয় করিয়েন না। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, আজকে আপনি আছেন, কালকে আপনি মিটে যাবেন, আপনার নাম মিটে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা যদি টিকে থাকে, মাদ্রাসা স্কুল যদি টিকে থাকে, আমরা মুসলমান সবচাইতে কোন জায়গাতে বেশি বড় মার খাইছি জানেন? আমরা কোথায় মার খাই? বন্ধু আমার বেরাদার, আজকে আমার মা বোনেরা, আমার বিটি বোনেরা যদি স্কুলে চায় যে বোরকা পরিধান করে স্কুলে যাব, স্কুলের একটা ড্রেস, সেই ড্রেস ছাড়া স্কুলে যেতে পারবে না। কারণ হচ্ছে একটাই, যে ওখানে আমার মুসলমানের কিছু নাই। যদি একটা বড় ইউনিভার্সিটি আমার মুসলমানের হতো, আমাদের যদি একটা বড় ইউনিভার্সিটি হতো, মুসলমান নিজের কানুন মোতাবিক, নিজের শরিয়ত মোতাবিক প্রতিটা মেয়েকে যেতে বাধ্য করত। বেরাদার মুসলমান বাবজি আমার, আমরা এই জায়গাতে সবচাইতে বড় ডুবে আছি, সবচাইতে বড় মার খেয়ে আছি।